আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমি আপনার থাকবে, বিডিএস জরিপ আপনার নামে হবে না। কি কারণে হবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি ভিডিও। অনেকের কাছে ভালো লাগবে না, ভালো না লাগলেও অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য। যুক্তিযুক্ত একটি ভিডিও। যে জমি আপনার থাকবে, বিডিএস জরিপ আপনার থাকবে না। কি কারণে? কারণ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারি করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে কোনোভাবেই যেন সরকারের 1 ইঞ্চি সম্পত্তি জনসাধারণের নামে বিডিএস জরিপ না হয়, আর জনসাধারণের 1 ইঞ্চি সম্পত্তি যেন সরকারের নামে বিডিএস জরিপ না হয়। এটি একটি পরিপত্র। এবং ভূমি উপদেষ্টা, পূর্বে যিনি ছিলেন ভূমি মন্ত্রী বলেন, পরবর্তীতে ভূমি উপদেষ্টা একজন আসছেন, তিনি গত হয়েছেন, তারপরে আরও একজন আসছেন, সবাই একই কথা। সরকারের জমি সাধারণ জনগণের নামে বিডিএস জরিপ হবে না, সাধারণ জনগণের সম্পত্তি সরকারের নামে বিডিএস জরিপ হবে না। এখন আসা যাক, কার নামে বিডিএস জরিপ হবে? যিনি সম্পত্তির মালিক তার নামেই তো হবে। এখন এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই 2023-এর 7 ধারায় স্পষ্ট করে 4 শ্রেণীর ব্যক্তিদেরকে জমির মালিকানা দেওয়া হয়েছে। এটা আমার কথা না, আমার কথা শুনে অনেকে রাগও হতে পারেন। আপনারা স্পষ্ট করে দেখবেন, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারাটি দেখবেন। ওই 7 ধারার বুনিয়াদেই আমি কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলছি। সেখানে বলা হয়েছে হালনাগাদ রেকর্ড যার নামে হয়েছে তিনি সম্পত্তির মালিক, তাকে উচ্ছেদ করা যাবে না। এখন সেই হালনাগাদ রেকর্ডটি যদি ভুলক্রমে হয়ে থাকে, উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়ে থাকে, তাহলে তার নামে হয়েছে। আর জমির প্রকৃত মালিক যিনি, তিনি এই বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেন নাই। এখন এই ব্যক্তি সেই সম্পত্তিতে বসে আছে, তাকে উচ্ছেদ করা যাবে না। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলছে। আইন বলে যে যেখানে আছে সে সেইখানে থাকবে, শান্তিপূর্ণভাবে থাকবে। যদি তাকে উচ্ছেদ করতে হয়, যেতে হবে আদালতে, আদালতে জাজমেন্ট নিয়ে এসে তাকে উচ্ছেদ করতে হবে। আপনি লাঠি সোটা নিয়ে যদি সেখানে তাকে উচ্ছেদ করতে চান, তাহলে সেটি হবে একটি অপরাধ, আর তার জন্য শাস্তি ভোগ করতে হবে, জরিমানা গুনতে হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি গায়ের জোরে আবেগে অনেক কিছু বলতে পারবেন, করতে পারবেন, কিন্তু জমি আপনি দখলে যেতে পারবেন না। তাহলে ওই যে ব্যক্তি বসে আছে একটি রেকর্ড নিয়ে, তাকে উচ্ছেদ করতে পারতেছেন না, আপনি মামলা মকদ্দমা করেন না, আইনগত ব্যবস্থা নেন নাই, হুট করে কিন্তু বিডিএস জরিপ আসলে ওই ব্যক্তির নামেই কিন্তু বিডিএস জরিপ হয়ে যাবে। জমি আপনার থাকবে, জমি আপনার থাকবে, জমি ক্রয় করেছেন, দলিল আছে, আপনি পরবর্তীতে মামলা মকদ্দমা করে 2, 4, 20 বছর পরে পাইতেও পারেন, তো আপনাকে অনেক কষ্ট করতে হবে। তার মানে আপনার নামে বিডিএস জরিপ হবে না। এখন আসা যাক, যেই ব্যক্তির নামে হালনাগাদ রেকর্ডটি হয়েছিল, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার যে ওয়ারিশরা থাকবে, সেই ওয়ারিশরা, তাদের নামে কিন্তু বিডিএস জরিপ হবে। কারণ আপনি তো কোনো ব্যবস্থা নেন নাই, আপনি আর একজনের নামে রেকর্ড হয়ে গেছে, আপনি চুপচাপ বসে আছেন, ওই লোকের নামে কিন্তু বিডিএস জরিপ হয়ে যাবে। এই গেল 2 নম্বরে। 3 নম্বরে কি হবে? যে এই যে হালনাগাদ যে রেকর্ডটি যাদের নামে হয়েছে, সেই ব্যক্তি বা তার মৃত্যুর পরে তার যে ওয়ারিশরা, তারা যদি সম্পত্তি বিক্রি করে দেয় অন্য কারো নামে, অন্য কারো কাছে, যার কাছে বিক্রি করলো তিনি দলিল মূলে মালিক হলো। তো দলিল মূলে মালিক হলে ওই ব্যক্তি সম্পত্তিতে বসে আছে, বিডিএস জরিপটা তার নামে হবে, তার নামে হবে। কারণ আপনি তো কোনো আইনগত দিক থেকে ব্যবস্থা নেন নাই, আপনি চুপ করে বসে আছেন, ওনার নামে বিডিএস জরিপ হয়ে যাবে। এবং সর্বশেষ হচ্ছে, আদালত থেকে যদি কাউকে রায় দিয়ে থাকে, যিনি দখলে ছিলেন তিনি 145 ধারা করেছেন। 145 ধারা করতে তো কোনো কাগজপত্র লাগে না, জমির কাগজপত্র লাগে না, দখলে থাকলেই তো করা যায়।
এই যে দখলে থাকে তিনি 145 ধারায় মামলা করে তিনি জাজমেন্ট নিয়ে বসে আছেন। 145 ধারা জাজমেন্ট পাইলেও তো তিনি জমির মালিক হন না, দখলটা বজায় থাকে। আর দখল বজায় থাকলে বিডিএর জরিপটা তো তার নামে হবে, তার নামেই হবে। এটি আপনারা যে আইনটি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এটাও দেখবেন, এবং এর যে বিধিমালা পাশ করা হয়েছে এই বিধিমালায় আপনারা বিষয়টা দেখবেন। বিডিএর জরিপের যে প্রজ্ঞাপন বা পরিপত্র জারি করা হয়েছে সেটা দেখার দরকার নেই, আপনি শুধু এই বিষয়টাই আপনি দেখেন। দেখলেই আপনি যদি একজন সচেতন নাগরিক হন তাহলে আপনি বুঝতে পারবেন যে দখলে থাকলে তখন জরিপকারকরা যে যখন দেখবে তখন কিন্তু তার নামে বিডিএর জরিপ হয়ে যাবে। কারণ আপনার উচিত ছিল যে ওই সময় যখনই আপনি আপনার নামে রেকর্ড না হয়ে অন্য একজনের নামে রেকর্ড হয়েছে তখনই আপনার আইনগত দিক থেকে আপনার রেকর্ড সংশোধনের মকদ্দমা দেওয়া, রেকর্ড সংশোধনের মকদ্দমা দিয়ে আদালত থেকে আপনার জাজমেন্ট নিয়ে এসে ওই সম্পত্তি আপনার দখল ফিরে পাওয়া। অথবা আপনি বর্তমান পরিস্থিতিতেও বলবো আপনাদেরকে, যারা এখনো পর্যন্ত যাদের এলাকায় বিডিএর জরিপ যায় নাই তাদের উচিত হচ্ছে এই যে কয়টা সমস্যা বললাম এই সমস্যাগুলি যদি তাদের থাকে তাহলে তাদের উচিত হচ্ছে এই রেকর্ড সংশোধনের মামলা দিয়ে বসে থাকা। কারণ মামলা দিলে আপনি যখন বিডিএর জরিপের জন্য যখন আপনার এলাকায় যখন জরিপকারকরা যাবে তখন এই মামলার যে নথি, এই মামলার নথি যখন আপনি আপনার কাগজপত্রের সাথে সাবমিট করবেন তখন এই যে বিডিএর জরিপ এটি কিন্তু হয়ে যাবে, বাট যিনি দখলে আছেন তার নামে কিন্তু হবে না, এটি স্থগিত থাকবে। যিনি আদালতে ডিগ্রি পাবেন সেটেলমেন্ট পরবর্তীতে তার নামে এটি সংশোধন করে দিয়ে দেবে। কারণ আপনারা জানেন যে বিডিএর জরিপ হওয়ার পরে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে 100 বছরের মধ্যে আর কোনো জরিপ করা লাগবে না। তো যেহেতু আপনার সিএস খতিয়ান থেকে একদম আরএস খতিয়ান পর্যন্ত আপনার আছে, অথবা আপনার এলাকায় সিএস এবং এসএ হয়েছে, এই দুটি খতিয়ান আপনার নামে আছে, আপনার নামে একটি দলিল আছে, কিন্তু একটি রেকর্ড অন্যের নামে হওয়াতে আপনি মামলা মকদ্দমা না দিয়ে চুপ করে বসে আছেন, তাহলে এই আইনের যে মারপ্যাচ এই মারপ্যাচে কিন্তু আপনি ঘুরতে থাকবেন। আপনারা জানেন যে আমাদের দেশের সংশ্লিষ্ট বিভাগে আমরা যখন কোনো একটা কাজের জন্য যাই, সামান্য একটু কাজের জন্য যাই, একজন ক্লার্ক বা যে কোনো লোক যদি আন্তরিকতার সাথে সেই কাজটা করে দিতে পারে, কিন্তু 5টা 7টা টেবিল ঘুরে এসে 5 দিন ঘোরার পরে তারপরে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে তারপরে এটি করে দিতে হয়। আর এটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই সার্ভে যারা করছে তাদের সামনে আপনার যখন কাগজপত্র সাবমিট করতে হবে তখন সকল কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে। আপনার একটি রেকর্ড আরেকজনের নামে হয়েছে, আপনি সে কাগজটি সাবমিট করবেন তখন তো তার নামে দেখবে। আর যদি আদালতের একটি মামলা করেছেন সেই মামলার কাগজটা যদি তার সাথে সাবমিট করেন তাহলে কিন্তু আপনি আপনার নামে করার জন্য একটা সুযোগ আপনার থেকে যাবে পরবর্তীতে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।